বলছি ফিক্সড করতে আমি আপনাকে ডাউট কাটিয়েছিলাম, ওখানে হয়ে গেছিল, তো ওটা আমার আর ডাউট নেই। ওকে, আচ্ছা ঠিক আছে। তবু আমি করে দিচ্ছি। 64 দাঁড়াও, আর একজন কেউ পাঠিয়েছিল দেখছি। এখন আর দেখার সময় নেই, এটাকে বাড়িয়ে নি। আচ্ছা দেখো, সিক্সটি ফোরটা একটু ইজি আছে। কি বলেছে দেখো, দুটো an electric field of magnitude বলে দিয়েছে, E এর ভ্যালু বলে দিয়েছে নিউটন পার কুলম্ব, is produced between two parallel plates having a separation 2 centimeter as shown. What is the potential difference between the plate? দেখো what is the potential difference? আচ্ছা আমি না আনসারটা একটু কপি করছি। সরি, দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এরকম দিয়ে দিয়েছে, তাহলে বলতে পারবে আমি যদি এই প্লেটটা 1 বলি আর এই প্লেটটা 2 বলি, কোনটায় হাই পোটেনশিয়াল, 1 এ না 2 এ? 1 এ। ভেরি গুড। আর এটাই লো পোটেনশিয়াল। কেন? আরে ভাই ইলেকট্রিক ফিল্ড ফ্লোস ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, বারবার বলেছি। এবার আমরা এই ফর্মুলাটা জানি, সেটা হচ্ছে ডেল্টা ভি ইকুয়াল টু মাইনাস ই ডট ডি। দেখো এইটা আমরা জানি, কারেক্ট? এবার বেসিক্যালি হোয়াট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেটস বলেছে। এবার দেখো আমি না সত্যি কথা বলতে এইটা তো ফর্মুলা অ্যাবসলিউটলি ফাইন, আর আমরা যদি এই ফর্মুলা দিয়ে করি তাহলে তো আমরা পেয়েই যাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যদি এইখান থেকে এইখানে যাই তাহলে এইটা হয় ফাইনাল, এইটা হয় ইনিশিয়াল, তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এইটা হয় মাইনাস ই ইন্টু ডি। এবার ই কত বলো, ই কত দিয়ে দিয়েছে 1000, ডি কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার সেন্টিমিটার, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এই তাই তো? না সেন্টিমিটার তো 2, তাহলে এটা কত আসছে 20 ভোল্ট আসছে, সরি মাইনাস 20 ভোল্ট আসছে। তার মানে ইনিশিয়ালটা হাই পোটেনশিয়াল, এইটা লো পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আসছে, পোটেনশিয়াল ডিফারেন্স যেটা আসছে সেটা 20 ভোল্ট আসছে। তার মধ্যে এইটা হাই পোটেনশিয়াল, এইটা লো পোটেনশিয়াল, তার মানে এক একটা হয়ে গেল। বি এরটা কি বলেছে, with what minimum speed should an electron be projected from the lower plate
in the direction of the field so that it may reach the upper plate. আচ্ছা বলো তো, যদি এইটা আমার ইলেকট্রনকে যদি আমি এখান থেকে ছাড়ি, ইলেকট্রনকে শুধু ছাড়ি না, এখান থেকে ইলেকট্রনকে এদিক থেকে একটা ভেলোসিটি দিতে হবে। কেন? ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে হয় তাহলে এই ইলেকট্রনের উপরে ফোর্স লাগছে অপোজিট দিকে, আর এই ফোর্সের ভ্যালু কত হবে? ই ক্যাপিটাল ই বাই এম। দেখো এবার জাস্ট মানে প্রবলেমটাই বলেছে যে এখান থেকে যদি আমি খুব বেশি ভেলোসিটি দিই তাহলে এইটা তো অটোমেটিক্যালি টাচ করে যাবে বা হিট করে যাবে। তার মানে এখান থেকে আমি একটা মিনিমাম ভেলোসিটি দেবো, ভি মিনিমাম, যাতে এই ভেলোসিটিটা নিয়ে ও ওপরের দিকে যাওয়া শুরু করলে এই ফোর্সটা একটা অ্যাক্সেলারেশন বা ডিসিলারেশন ক্রিয়েট করবে, সেটা এর মোশনটাকে কমিয়ে কমিয়ে এইখানে গিয়ে ভেলোসিটিটাকে জিরো করে দেবে। এবং এখানে যে ডিসিলারেশনটা সেটা কনস্ট্যান্ট, এখানে যে ডিসিলারেশনটা সেটা কনস্ট্যান্ট, তাহলে ভি মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু না ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলায় ভি মানে ফাইনাল 0, ইউ মানে ভি মিনিমাম, এই ভি মিনিমাম স্কোয়ার প্লাস 2 এ কত? এ হচ্ছে ই ক্যাপিটাল ই বাই এম, এস কত? ডি। দেখো ডি, এখানে যে ডি 2 সেন্টিমিটার বলেছে। এবার একটা জিনিস বলো তো, এখানে এটা ফোর্স না, এটা অ্যাক্সেলারেশন। বলো তো অ্যাক্সেলারেশন ডাইরেকশন নিচের দিকে, তাহলে আমি এখানে একটা মাইনাস সাইন দেবো। আরে মোশন আন্ডার গ্র্যাভিটির মতো, হাই লোক, মোশন আন্ডার গ্র্যাভিটির মতো, মোশন আন্ডার গ্র্যাভিটির মতো, ঠিক কি না? দেখো 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 দেখো, মোশন আন্ডার গ্র্যাভিটির মতো। এবার এখান থেকে ভি মিন হবে রুট 2e ক্যাপিটাল ই বাই এম ইন্টু ডি, রাইট? হ্যালো হ্যালো হ্যালো। তার মানে এখান থেকে 2e কত? 16 ইন্টু 10 টু দি পাওয়ার, এই ঠিক লিখেছি 16 না 1.6? বলো হ্যালো। 1.6 এইটা হয়ে গেল 2e, এটা হবে, আচ্ছা ই আর ডি এটা করলে তো আমার 20 ভোল্ট চলে আসে। এইটা ক্যালকুলেট করে আমাকে বলো তো কত আসছে? জলদি বলো জলদি বলো জলদি বলো জলদি বলো, কেউ এটা ক্যালকুলেট করো ক্যালকুলেটারে, করে আমাকে বলো কত আসছে। 2.64 into 10 to the power 6. কত কত কত? 2.64 into 10 to the আরে power 6. 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসছে? 6 মিটার পার সেকেন্ড। ভি মিন এনাফ এনাফ। আচ্ছা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটিও এই সপ্তাহে শেষ হয়ে যাবে। নেক্সট সপ্তাহের মধ্যে কারেন্ট ইলেকট্রিসিটি, মানে এই এখনই তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি শুরু করে দাও। এই জিওমেট্রিক্যাল অপটিক্স এর কি অবস্থা? জিওমেট্রিক্যাল অপটিক্স এর 45 অবধি হয়েছে। ওকে, তাড়াতাড়ি শেষ করো ওটা। এবার এইটা প্লেট, স্যার ওটা তো 25 ডে আছে না, আছেই না 25 দেখেছি। না কোথায় 25 আছে? জিওমেট্রিক্যাল আমি যে অপটিক্স, হ্যাঁ, না 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 না, 25 ওরা জিওমেট্রিক্যাল অপটিক্স এর এইচসি ভার্মাতে কতগুলো প্রবলেম আছে সেটার কথা বলছে। ও আচ্ছা তাই বলো, ঠিক আছে। আমি ভাবছি বোধহয় তুমি ওই ভিডিওর কথা বলছো। না 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 না, আমি কিন্তু তাহলে- এরপরেই এইচসি ভার্মা শেষ করব। জিওমেট্রিক্যাল অপটিক্স, হুম। জিওমেট্রিক্যাল অপটিক্স এইচসি ভার্মা শেষ করব। আচ্ছা এবার কি বলেছে? এবার বলেছে এর সাথে 60 ডিগ্রি করে, দেখো সাপোজ দ্য ইলেকট্রন প্রজেক্টেড ফ্রম দ্য লোয়ার প্লেট উইথ এ স্পিড ক্যালকুলেটেড, যে স্পিডে ক্যালকুলেট করেছে, দ্য ডাইরেকশন অফ প্রজেকশন মেক্স উইথ আ 60 ডিগ্রি, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট রিচড বাই দ্য ইলেকট্রন।
আচ্ছা শোনো, এইটা ইউ, এটা 60, তাহলে মনে আছে এইচ ম্যাক্স এর ফর্মুলা কি? আরে ভাই, এইচ ম্যাক্স এর ফর্মুলা কি? এই দিকের যে কম্পোনেন্টটা ইউ cos 60, তার মানে হবে ইউ cos 60 হোল স্কোয়ার বাই নিচের দিকে 2 ইন্টু অ্যাক্সেলারেশন, কারণ একদম প্রজেক্টাইল মোশনের ফান্ডা বন্ধুগণ, মানে ও এখানে গিয়ে এরকম পড়বে, এইটা এইচ ম্যাক্স বার করতে বলেছে। ঠিক ঠিক, এবার তোমরা এখানে যা যা ভ্যালু পেয়েছো এখানে ক্যালকুলেট করে বসাও, এখানে ক্যালকুলেট করে বসাও। এইচ ম্যাক্স ইকুয়াল টু 2.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 হোল স্কোয়ার ইন্টু cos 60 মানে হাফ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2a 2a এ মানে হয়েছিল ই বাই এম, তার মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 থাউজেন্ড, এম মানে হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। তোমরা এই পুরো জিনিসটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? কেউ একটা ক্যালকুলেট করো, কেউ একটা ক্যালকুলেট করো। মিলে যাবে, মিলে যাবে, এগুলো খুব ইজি ইজি প্রবলেম। অন্বেষা কোলে, অন্বেষা, অন্বেষা, স্যার আমাকে ডাকলে? না না না, কোলে, অন্বেষা কোলেকে ডাকলাম। ও আচ্ছা। অন্বেষা, স্যার আওয়াজ আসছে? হ্যাঁ আসছে, বুঝতে পারছো ডিয়ার? ইয়েস স্যার। দেখো এগুলো তুমি যদি আগে প্র্যাকটিস করো না, তারপরে যদি ক্লাসটা করো, দেখবে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে এবং পুরো চ্যাপ্টারটার উপর একটা ভালো মতো আইডিয়া চলে আসবে। স্যার আমি পরীক্ষার জন্য একটুখানি ঠিক মানে ঠিক ঠিক ঠিক, আমি বুঝতে পারছি। আমি করে তুমি পরীক্ষাটা দিয়ে নাও, যদি ভালো হয় তো ভেরি গুড, আর যদি না ভালো হয় তাহলে তো আমি আছি। ওকে চলো ইয়েস চলো, স্যার। স্যার আরেকবার কি উপরে ওঠাবে? একদম। এই এটা ক্যালকুলেট করে বলো তো কত আসছে? 0.5 সেন্টিমিটার। দুর্দান্ত, क्या बात। ওকে ওকে, আচ্ছা তোমাদের মধ্যে না কেউ আমাকে এই 66 এর প্রবলেমটা দিয়েছো, তাতে কিন্তু আমি প্রচন্ড ইরিটেটেড। 66 এর প্রবলেমটা আমরা এই এই যুগে করব বন্ধুগণ? হ্যালো, এটা কত ছিল? এই জাস্ট নাও যে প্রবলেমটা করলাম সেটা কত ছিল গো? 64 ছিল। 64। এগুলো দিয়ে রাখি, সুবিধা হবে ভবিষ্যতে। ও 64 তো নিয়ে এসেছিলাম, কাট। মাস্টার পাগল হয়ে গেছে, দুবার করে আনছে। ওকে 66 কোথায় গেল? ও বাবা, একটাই আনসার। ও এটা তো সেই, এই প্রবলেমটা যদি আমাকে করে দিতে হয় না, তাহলে এটা দড়ি প্রবলেম, দড়ি। এই যে দীপ্র, দীপ্র, হ্যাঁ স্যার। এটা কি প্রবলেম? দড়ি প্রবলেম। এ ভগবান, আমায় গলায় দড়ি দিতে হবে। আচ্ছা কনসেপচুয়ালি এটা কি বলছে? এ অরিত্র, কোনো টু শব্দ করছো না? অরিত্র, হ্যাঁ স্যার। কোনো টু শব্দ করছো না? হ্যাঁ স্যার। ঘুমিয়ে পড়েছিলে? না স্যার। আচ্ছা দেখো, হাউ মাচ ওয়ার্ক হ্যাজ টু বি ডান বলছি। ইন অ্যাসেম্বলিং 3 চার্জ পার্টিকেল অ্যাট দ্য ভার্টিসেস অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এটা মানে কি জানো? এটা মানেই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এটা মানেই পোটেনশিয়াল এনার্জি। তার মানে তুমি ইনফিনিটি থেকে একটা চার্জকে, ধরো Q1 চার্জকে এনে এইখানে বসিয়েছো,
যখন এই কিউ ওয়ান চার্জকে ইনফিনিটি থেকে এনে বসিয়েছো, তখন তুমি সেই এক্সটার্নাল এজেন্ট, তাহলে ওই এক্সটার্নাল এজেন্ট যখন কিউ চার্জকে ইনফিনিটি থেকে এনে এখানে বসাবে, তার জন্য কোনো ওয়ার্ক ডান করতে হবে না। যেহেতু তোমাকে কোনো ওয়ার্ক ডান করতে হবে না, সেই জন্য এই মানে এই সিস্টেমটায়, যে সিস্টেমটা তুমি তৈরি করছো, যে মুহূর্তে এই সিস্টেমে একটাই পার্টিকেল, তাতে কোনো পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে না। ঘটনাটা ঘটবে এখন থেকে। তারপরে যখন তুমি কিউ চার্জ আনবে, তখন এই কিউ ওয়ান চার্জ একে আইদার রিপেল করবে অথবা অ্যাট্রাক্ট করবে, ডিপেন্ডিং অন দ্য নেচার। কিন্তু যাই করুক, ওর মধ্যে একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট করার একটা টেন্ডেন্সি থাকবে। সেই টেন্ডেন্সিটাকে অপোজ করার জন্য ওই এক্সটার্নাল এজেন্টকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে এক্সটার্নাল এজেন্ট একটা ওয়ার্ক ডান করবে। তাহলে সেই ওয়ার্ক ডানটাই এই সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে, কিউ টু। এরপরে যখন আমি কিউ থ্রি আনবো, তখন এই কিউ ওয়ান আর কিউ টু বোথ একে বাধা দেবে, বোথ একে বাধা দেবে, বোথ একে বাধা দেবে। বোথ একে বাধা দেবে। তার মানে সেই যে বাধা দেবে, তার এগেনস্টেও তো আমাকে এই এক্সটার্নাল এজেন্টের একটা ওয়ার্ক ডান করতে হবে। তার মানে এই টোটাল ওয়ার্ক ডানটাই এই পুরো সিস্টেমের মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হবে। তার মানে এই সিস্টেমে যে তিনটে পার্টিকেল আছে, এই তিনটে পার্টিকেলের জন্য যে পোটেনশিয়াল এনার্জি, সেটা ক্যালকুলেট করলেই যে জিনিসটা পাওয়া যাবে, সেটাই এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক ডান করেছিল। মাথার উপর দিয়ে চলে গেল। হ্যালো ভাই লোক, মাথার উপর দিয়ে চলে গেল, না যায়নি বুঝতে তো? পেরেছি। যদি না না। যায়, তাহলে যে কোনো দুটো প্রবলেমের মধ্যে, যে কোনো দুটো চার্জের মধ্যে পোটেনশিয়াল হয় কিউ ওয়ান, যদি মানে ইউ যদি হয় পোটেনশিয়াল এনার্জি, সেটা পেয়ার অনুযায়ী হয় কে কিউ ওয়ান কিউ টু আপন আর। কটা পেয়ার আছে? তিনটে পেয়ার। টোটাল পোটেনশিয়াল এনার্জি হবে ইউ ওয়ান টু প্লাস ইউ ওয়ান থ্রি প্লাস ইউ থ্রি টু। মাথার উপর দিয়ে যাচ্ছে সবগুলো 10 সেন্টিমিটার। আর কে কনস্ট্যান্ট, কে এর ভ্যালু 10 ইন্টু 10⁹ ডিভাইডেড বাই কত বলেছে? 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। 0.1 মিটার। এবার এক একটা করে নিতে হবে। কত? 2 4 3, 2 ইন্টু 3, 2 ইন্টু 4, 3 ইন্টু 4 ইন্টু 10⁻⁻10। ক্যালকুলেট করলে যা আসবে সেটা আনসার। জলদি করো। দেখো, গরিলা প্রবলেম ছিল, গরিলা প্রবলেম। এই অঙ্কটা যে পারবে না, গরিলার ডাক্তার দেখাবে। কি বললাম? এই অঙ্কটা যে পারবে না, গরিলার ডাক্তার দেখাবে। ওকে, বোঝা যাচ্ছে? ওকে, উপরে ওঠা নেই। ইয়েস। এইবারে আমরা চলে যাব 71। হে ভগবান, এইটা জুন চলছে, 15ই জুন হয়ে গেল। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3.5 মাস টাইম আছে। আর কিছুক্ষণ 17ই জুন হবে। আজকে আজকে 16 আর হ্যাঁ, রাইট। 17 হবে। ওরে বাবারে, আর আর 3.5 মাস আছে। এই 3.5 মাসে আমাদের ইলেকট্রোডায়নামিক্স গুলে খেতে হবে, আর মডার্ন ফিজিক্স আর জিওমেট্রিক্যাল অপটিক্স অ্যাটলিস্ট মেন পর্যন্ত যেন আমরা সব করতে পারি। আমি যে রুটিনে তোমাদের ফলো করতে বলছি, ফলো করো। ইউ উইল গেট বেনিফিটেড, ইউ উইল গিভ মি আ থ্যাঙ্ক। লাইক টুডে অদ্রিজা দি এসেছিল, এসে আমাকে থ্যাংক ইউ বলে গেছে। বলেছে দাদা তোমার জন্যই আমি আজকে এখানে যাচ্ছি। একদম যা বলেছি ডিটো ফলো করেছে, ডিটো। বিলো মিডিওকার যে কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারবে। আবার বলছি, বিলো মিডিওকার যে কোনো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারবে। আমার কথা শোনো। এই সীমন্তিনী কোথায় গেল?
আজকে কে কে নেই, কালকে হবে তাদের। ওয়াও, দেখি কে কে নেই। প্রচুর লোকজন নেই, হবে কালকে যে কটাকে পাবো। ওকে, এই যে বন্ধুগণ, এই প্রবলেমটা কি আমাকে করে দিতে হবে? আচ্ছা, এইটাই আমরা প্রথম পেলাম, দেখো, যেটা ইলেকট্রিক ডাইপোলের উপরে প্রবলেম। দেখো, এটাই আমরা প্রথম পেলাম, যেটা ইলেকট্রিক ডাইপোলের উপরে প্রবলেম। এর আগে আমরা কোনো ইলেকট্রিক ডাইপোলের উপরে কোনো প্রবলেম পাইনি। দুর্দান্ত। এবার আমি দেখো, এ রাইট ডাউন দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট অফ দিস পেয়ার। এইখানে এইটা ধরো কিউ, তার মানে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। তাহলে ইলেকট্রিক ডাইপোলের ডাইরেকশন নেগেটিভ থেকে পজিটিভ, এটা হচ্ছে ডাইরেকশন। মাথার ওপর দিয়ে যাচ্ছে, বলো। যদি আমি এইখানে মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ ধরি, তাহলে গল্পটা হবে এই। এদের মধ্যে বলেছে 1 সেন্টিমিটার, এইখান থেকে এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার ডিস্টেন্স। দেখো, আমরা কি জানি, ডাইপোলের ম্যাগনিটিউড হয় কিউ ইন্টু ডি। কিউ কত? 2 ইন্টু 10⁻⁻⁶। ডি কত? 1 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1। সেটা করলে আসে 0.2 ইন্টু 10⁻⁻⁶। দেখো, এইটা হয় গল্প। মাথার উপর দিয়ে যাচ্ছে কৌলম মিটার, সিএম। সিএম, ওকে। আচ্ছা, এবার স্যার পয়েন্ট 0.1 হবে না? হ্যাঁ, কোথায়? স্যার 1 সেন্টিমিটার আছে। ও, 1 সেন্টিমিটার আছে তো। এই তাহলে কি আমি ভুল করলাম? 1 মিনিট। 1 সেন্টিমিটার আছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তার মানে 0.01 হবে। আচ্ছা, 0.1 হলে তো তাহলে আমার আনসারও মিলছে না। মানে আমার তো এটা এসছে, ধরো আনসার দেখিনি। আনসার কত জানো? 71। আরে এগুলো বেকার প্রবলেম। ও ইয়েস, মিলে গেছে। 71 ফাটাফাটি ভাবে মিলে গেছে। আচ্ছা, এবারে এইখানে 0, এইবার মিলে গেছে। মিলেছে। হ্যালো, দেখো দেখো দেখো, জয় মা তারা, একটা তো মিলেছে। 1 নাম্বার তো সিকিউর করলাম। আচ্ছা, এবারে এ ডান। বি বলেছে কি, ক্যালকুলেট দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অন দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল 1 সেন্টিমিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। দেখো, এইখানে মাইনাস কিউ, এইখানে প্লাস কিউ, এদের মধ্যে ডিস্টেন্স 1 সেন্টিমিটার। এবার বলেছে 1 মিটার অ্যাওয়ে সেন্টার থেকে, এখান থেকে 1 মিটার অ্যাওয়ে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত? क्या बात, क्या बात। আচ্ছা, আচ্ছা, এবার দেখো, দেখো, সেটা হচ্ছে এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয় 2 কেপি বাই আর কিউ। 2 ইন্টু 9 ইন্টু 10⁹ 2 কে পি। এই যে এইটা 0.02 ইন্টু 10⁻⁻⁶।
রাইট ডিভাইডেড বাই আর কিউব। আর কিউব মানে হচ্ছে এই এক, এই আর কিউব মানে কত, এক মিটার বলেছো তো, একই হবে। এইটা হবে ইলেকট্রিক ফিল্ড। ভ্যালু ক্যালকুলেট করলে কত আসছে বলো তো? 2 দুগুনি 4, 4 নং 36। দেখো 2 দুগুনি 4, 4 নং 36। এদিকে আসছে 2, 8, এদিকে 1, এদিকে আসছে 8, 1, 360। আনসার কত আছে? সাবাস ভাই, 360 আছে। 360 নিউটন পার কুলম্ব। মাথার উপর দিয়ে যাচ্ছে, বলে এইটা যদি মাথার উপর দিয়ে যায় তাহলে পড়াশুনো ছেড়ে দেব, পড়াশুনো ছেড়ে দেব। এবার এইটা নেগেটিভ, এইটা পজিটিভ, এই দিক থেকে এই। এবার এখান থেকে কতটা ডিস্টেন্স উপরে? ক্যালকুলেট দ্য ইলেকট্রিক্যাল 1 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। 1 মিটার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার, এটা 1 মিটার। দেখো দেখো দেখো, এইখানে এই ডিরেকশনে হবে। এইটা বুঝতে পেরেছো ডিরেকশনটা? এটা কি হয় মনে পড়ে? ই হয় কেপি বাই আর কিউব, মানে এটা যা হয় তার হাফ হয়। তার মানে এটা কত হবে? 1। এগুলো কি আমি সব ক্লাসে করিয়েছি? এই যে গরিলা রোগ, এই যে গরিলাগণ, এগুলো আমি করিয়েছি ক্লাসে। হ্যালো, সব একদম ডিট্টো ক্লাস নোটসে আছে। এইগুলো যদি আমাকে এখন করে দিতে হয় না, গলায় দড়ি দেওয়া উচিত আমার। 72 লাস্ট 5টা প্রবলেমই সবাই আমাকে দিয়েছে। ও বাবা 28 হয়ে গেল, তাড়াতাড়ি করতে হবে। 72, আরে 72টা তো আমি ক্লাসেও করিয়েছি। এই 72 কে দিয়েছে? এই 72 আমি ক্লাসেও করিয়েছি। দেখো, সেটা হচ্ছে এখানে 2q আছে, এখানে -q -q। বেসিক্যালি এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, এই আর এই। q - q, q - q। এবার -q থেকে q এই ডিরেকশনে, -q থেকে q এই ডিরেকশনে। দেখো, আর তখন এই হবে রেজাল্টেন্ট। মাথার উপর দিয়ে গেল, যায়নি। এক একটার পি হবে, লেন কত বলে দিয়েছে? ও ডি, সরি, কিউডি। তার মানে এটা কিউডি, এটা কিউডি, আর এইটা 60 হলে এইটা 60। তাহলে পি নেট যেটা, সেটা রুট কিউডি হোল স্কোয়ার প্লাস কিউডি হোল স্কোয়ার প্লাস 2 কিউডি কিউডি cos 60। আরে দুটো রেজাল্টেন্ট বার করছি। cos 60 ভ্যালু হাফ, হাফ হাফ কেটে গিয়ে 1, √3 কিউডি পি নেট। আই হোপ এইটাই অ্যাটলিস্ট কোনো গন্ডগোল থাকবে না, এইটাই অ্যাটলিস্ট কোনো গন্ডগোল থাকবে না। না স্যার। ওকে, চলো 72 না